ঘটনাটি পূর্ব লন্ডনেরই একজন ভুক্তভোগী আমার সাথে গতকালকেই বিষয়টি শেয়ার করছিলেন। তারা কয়েকজন বন্ধু মিলে একটি ব্যবসা প্রতিষ্ঠান তারা চালু করেছিলেন। মূলত একটি বেশ ভালো লোকেশন, একটি ভালো রেস্টুরেন্ট চালু করেছিলেন। সেখানে তারা পার্টনার ছিলেন 5 জন, কিন্তু সেই পার্টনারশিপের মধ্যে 3 জনই ছিলেন স্লিপিং পার্টনার। মূলত তারা নানান ধরনের সমস্যা, বেনিফিট নেন, অন্যান্য কারণে তারা আসলে তাদের পার্টনারশিপটা দেখাতে চাননি। সুতরাং তারা 2 জন বন্ধুকে বিশ্বাস করে তাদের পার্টনারশিপটা, মানে কাগজপত্রে 2 জন বন্ধুর নামে ব্যবসা, সেটা তারা নিয়েছেন। সেই ব্যবসা নিতে গিয়ে প্রায় 100,000 পাউন্ডের মতো প্রিমিয়াম দিয়েছেন। তারপরে সেই ব্যবসাকে আবার নতুন করে কাজ করাতে গিয়ে আরও প্রায় 80-90,000 পাউন্ড খরচ হয়েছে। সব কিছু মিলিয়ে প্রায় 200,000 পাউন্ডের মতো তারা সম্মিলিতভাবে ইনভেস্টমেন্ট করেছেন সেই ব্যবসায়। এবং যেই 2 বন্ধু আবার কোম্পানিতে ছিলেন, তাদের মধ্যে একজন বন্ধু, যিনি একটু কোম্পানি আইন, ল, নিয়মকানুন এইগুলো একটু ভালো বুঝেন, তিনি তার কোম্পানিতে অপর বন্ধুকে অল্প শেয়ারে রাখেন, মানে ডিরেক্টর রাখেন, কিন্তু তার শেয়ার রাখেন 25%-এর কম। এবং একজন বন্ধু তার নিজের শেয়ার 75%-এর মতো রেখে দেন, 75% রেখে দেন। আর এই 75% রেখে দেওয়ার কারণে এবং ব্যবসার যে সিদ্ধান্তগুলো তিনি নিতে পারবেন, এই ধরনের বেশ কিছু শর্ত মানে সেই কোম্পানি খোলার সময়ই তিনি চালাকি করে তার পক্ষে নিয়ে নেন, যেটা আসলে অন্য বন্ধু, প্রথমত তার কোম্পানি জ্ঞান এত ভালো না, আর দ্বিতীয়ত তিনি যেহেতু অন্য বন্ধুরা যারা স্লিপিং পার্টনার ছিলেন তারাও তাকে বিশ্বাস করেছেন, সুতরাং তিনিও তাকে অন্ধভাবে বিশ্বাস করেছেন। এবং শেষ পর্যন্ত কোনো একটা পর্যায়ে তাকে, যেহেতু 75% শেয়ার একজনের নামে, তিনি অপর যিনি লেস শেয়ার, মানে কম শেয়ার যাকে, তাকে ব্যবসা থেকে সুকৌশলে বের করে দিয়ে পুরো ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তিনি একা হয়েছেন। মানে 4 জন বন্ধুকে ঠকিয়ে তিনি একাই সেই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয়ে গিয়েছেন। এবং এরই মধ্যে সেই ব্যবসার টাকা পয়সা দিয়ে তিনি বাড়ি ঘরও কিনে ফেলেছেন বলে অভিযোগ করেছেন সেই বন্ধু। সুতরাং প্রথমত যারা ব্যবসা করবেন ব্রিটেনে, চেষ্টা করবেন সম্পূর্ণভাবে ডকুমেন্টেড ওয়েতে ব্যবসা করার জন্য, ভালো অ্যাকাউন্টেন্টের সাথে পরামর্শ নেওয়ার জন্য, এবং নিজেরা এই বিষয়গুলো বিভিন্ন অ্যাকাউন্টেন্ট বা যারা কোম্পানি আইন বুঝেন, ব্রিটেনে ব্যবসার ল বুঝেন, তাদের কাছ থেকে এই বিষয়গুলো জেনে নেবেন। না হলে এই যে ব্যবসা প্রতিষ্ঠানটি প্রায় 200,000 পাউন্ড খরচ করে তারা শুরু করলেন, যেই ব্যবসা প্রতিষ্ঠানটি গত 1.5 বছরে বেশ ভালো ব্যবসা করেছে এবং বেশ একটি ভালো প্রফিটেবল একটি ব্যবসা, সেই ব্যবসার পুরো টাকা ব্যবসার এবং তারা যে উইকলি যে ব্যবসার হিসাবটা করতেন, সেখানে আসলে ব্যবসার আরও রিইনভেস্ট করবেন, আরও ব্যবসা প্রতিষ্ঠান বাড়াবেন, এই জন্য তারা কখনোই সেই টাকাগুলো ভাগ করে নেননি। মানে খরচের পরে যেই টাকাটা প্রফিট থাকতো সেটা কোম্পানিতেই ছিল, এবং সব কিছু একসাথে সেই বন্ধু, মানে প্রতারক বন্ধু, তার নামেই করে নিয়েছেন। বাকিরা এখন প্রচণ্ড বিপদে আছেন। তারা আসলে আইনি পরামর্শ নিচ্ছেন যে কি করবেন। তবে আমরা যেটা পরামর্শ দিব যে কখনোই কারোর উপরে এইভাবে অন্ধবিশ্বাস করে নিজের ইনভেস্টমেন্ট করা উচিত না। আসসালামু আলাইকুম, রানার টিভি, লন্ডন।